চলে এলাম আরেকটি অত্যন্ত লোভনীয় রেসিপি নিয়ে। নমস্কার বন্ধুরা, হোম ক্যাপ্টেন চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজ একটি অত্যন্ত লোভনীয় রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখে কি কিছু বুঝতে পারছেন? যদি বুঝতে পেরে থাকেন তাহলে কিন্তু এই সুন্দর রেসিপিটা দেখার জন্য সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি। আর ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আজকে আমি করে দেখাচ্ছি হজমিগুলি। এত লোভনীয়, ছোট থেকে বড়, আমার তো মনে হয় হজমিগুলি দেখলে বয়ামে রয়েছে জিভে জল না এসে হয়ই না। প্রত্যেকের জিভে জল চলে আসবে। কয়েকটা জিনিস এখানে উপকরণ আমি নিয়ে নিয়েছি, যেমন হচ্ছে জিরে, গোটা জিরে, তারপরে ধনে, গোটা গোলমরিচ, আদা কুচনো, একটু জোয়ান, আর নিয়েছি গুড়। গুড়টা হচ্ছে ভেলি গুড়। এখানে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি। প্রথমে আমি পরিমাণটা বলে নিই, জলটা ততক্ষণ গরম হোক বলে নিই। এখানে আমি 500 মতন একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন আমলকি নিয়েছি, একেবারে টাটকা আমলকি। সেটা আবার ভালো করে আমি ধুয়ে মুছে নিয়েছি পরিষ্কার করে, যেন একটুও জল না থাকে। জল থাকলে কিন্তু একটু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য একদম পরিষ্কার করে যতটা পারবেন শুকনো করে মুছে নেবেন। এই সামান্য গায়ে লেগে থাকা জলে কিছু হবে না, কিন্তু বেশি জল যেন না থাকে। আচ্ছা, কড়াতে যে জলটা ফুটতে দিলাম তার মধ্যে 1 খণ্ড লেবু দিয়ে দিলাম। কেন কি, কড়ার মধ্যে একটা বিশ্রী দাগ হয়ে যায় জল ফুটলে, সেটা থাকবে না। আচ্ছা, আমলকিগুলো, এবারে জলটা ফুটতে লেগে গেছে, আমলকিগুলো আমি একটু ছুরি দিয়ে কেটে কেটে দাগ দাগ করে নিয়েছি, যাতে করে এই ভাপেতে আমলকিটা স্টিম করে নেব। আমলকি কিন্তু কখনোই জলে দিয়ে সেদ্ধ করে তার জলটা ফেলে দেবেন না, কারণ সব গুণটা সেখান থেকেই নষ্ট হয়ে যাবে। আমলকি অত্যন্ত একটা ওষুধ, এমন একটা ওষুধ যেটা মানে হেন রোগের, যেমন পেট থেকে, মাথা, চুল থেকে আর সর্দি কাশি থেকে সব কিছুর উপাশম করে। এবারে যে গোটা মশলাগুলো দেখালাম, গোটা ধনে, গোটা গোলমরিচ, জোয়ান, তারপরে গোটা জিরে, সব আমি একটা শুকনো খোলায় একটু নাড়াচাড়া করে নেব। শুকনো খোলায় নাড়াচাড়া করে একটা গুঁড়ো মশলা আমি তৈরি করে নেব। মিক্সিং গ্রাইন্ডার ব্যবহার করব, একেবারে গুঁড়ো করে নেব ঠান্ডা হলে পরে। এবার ঢেলে নিয়েছি, ঠান্ডা হতে একটু সময় লাগবে। এদিকে আমলকিটা নামিয়ে রেখেছিলাম, আমলকিটাও ঠান্ডা হয়ে গেছে, বেশ নরমও হয়ে গেছে। এইরকমভাবে সেদ্ধ করলে আমলকির একটুও গুণ নষ্ট হবে না। আমলকিকে আমরা স্বর্গের অমৃত ফল বলে থাকি। তো যাই হোক, অসম্ভব একটা উপকারী ফল আমাদের। তো সেটা আমি এবার কেটে নিলাম এরকম টুকরো টুকরো করে, দানাগুলো একেবারে বাদ দিয়ে দিলাম, দিয়ে একটু মিক্সিং গ্রাইন্ডারে আমি একটু বেশ পেস্ট বানিয়ে নেব। একেবারে মিহি পেস্ট হলেও ভালো, খুবই ভালো হবে। এই যে একেবারে হয়ে গেছে। এবার আমি আবারও গ্যাস অন করলাম, করে একটা পরিষ্কার কড়াই বসিয়ে নিলাম। এবার সেই কড়াইটা শুকনো হলে তার উপরে আমি যে পেস্টটা আমি বানিয়ে রাখলাম আমলকির, সেটা দিয়ে দেবো। এবারে এরকম করে একটা স্প্যাচুলার সাহায্যে শুকনোভাবে বা খালি নাড়াচাড়া করব, যাতে একেবারে আমলকির ভেতরে যে জলটা থাকবে সেটা যেন একদমই শুকিয়ে যায়। শুকিয়ে একেবারে হয়ে যাবে, মানে একেবারে ড্রাই হয়ে যাবে। এদিকে আমি একটা যে গোটা মশলাগুলো ভেজে রাখলাম, সেগুলোকে একটু গুঁড়িয়ে নিচ্ছি।
সুন্দর একটা গুঁড়ো করে নিয়েছি সুন্দরভাবে। এবার আমি গুড়টা, আমলকিটা বেশ নাড়াচাড়া করে নিয়েছি। ঠিক এরকম জায়গায় এলে তখন আমি গুড়টা দেবো। আচ্ছা, গুড়ের মাপটা বলি। গুড়ের মাপটা এখানে আমি 250 গ্রাম নিয়েছি। এই গুড়ের ব্যাপারটা, মাপটা কিন্তু আপনারা আপনাদের নিজেদের কীরকম স্বাদে খাবেন সেরকম বুঝে করবেন। আমি একটু টকটকি রেখেছি, বেশি গুড় দিইনি, অর্থাৎ বেশি মিষ্টি আমার ভালো লাগে না এই হজমিটা। তাই জন্য আমি গুড়টা ঠিক 250 করেছি। 500 আমলকিতে আমি 250 গুড় নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম সরু সরু করে, একেবারে পাতলা পাতলা করে আদা কুচিয়ে রেখেছিলাম, সেই আদাটা দিয়ে দিলাম, আদা কুচোনোগুলো দিয়ে দিলাম। সর্দি কাশি হলে যদি এই আদা কুচোনো একটা গুলি আমলকির খাওয়া যায়, তাহলে দেখবেন কাশি একেবারেই উধাও হয়ে যাবে। তার উপরে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এবার দিচ্ছি সাদা এমনি প্লেন লবণ, আন্দাজ মতন লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। এই নাড়াচাড়া করে করেই আমলকিটাকে একেবারে শুকনো শুকনো করে নেব। যখন কড়া থেকে পুরো উঠে আসছে, মানে হয়ে হয়ে এসছে, ঠিক সেরকম অবস্থায় যে মশলাটা আমি গ্রাইন্ড করে রেখেছিলাম, সেই মশলাটা 2 চামচ মতন দিয়ে দিলাম। দিয়ে মশলাটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করব, অর্থাৎ মিশিয়ে নেব। এবার দিচ্ছি একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে বিট লবণ। গুঁড়ো বিট লবণ আমি প্রায় 1 চামচ মতন দিয়ে দিলাম। এতে কিন্তু স্বাদটা ভীষণই বাড়াবে। আর দেখুন রঙটা কি সুন্দর পাল্টে যাচ্ছে, কালচে কালচে হয়ে যাচ্ছে। এবার দিচ্ছি পুরো একটা গোটা পাতিলেবু আমি কেটে রস করে রেখেছি। একেবারেই শেষে গ্যাসটা অফ করে আমি সেই লেবুর রসটা দিয়ে দিলাম। এতে কি হবে, এই যে হজমিগুলিটা বানাচ্ছি সেটা বেশ অনেক দিনই থাকবে, কিছুটা পরিমাণ প্রিজারভেটিভের কাজ করবে। এবারে নামিয়ে রাখছি, ঠান্ডা করতে দেব এভাবে ছড়িয়ে। দেখুন একেবারে কি সুন্দর হজমিগুলির মতন কি এরকম হয় না আমাদের হজমিগুলো দেখতে, আমরা যেগুলো বাজারে কিনে খাই। আর এই একেবারে খাঁটি হজমিগুলি এইভাবে বানিয়ে নিন। যেরকম ইচ্ছে শেপ দেবেন, গোলও দিতে পারেন বা এরকম লম্বাটে করেও দিতে পারেন, ছোটও করতে পারেন অথবা বড়ও করতে পারেন, যেরকম ইচ্ছে সেরকম করে নেবেন। আমি এরকম লম্বা লম্বা করে করলাম। আর এই যে গুঁড়ো মশলাটা অর্ধেক দিয়েছিলাম নাড়াচাড়া করার সময়, আর অর্ধেক রেখে দিয়েছিলাম, তার মধ্যে একটু কোট করে নেব। দিলে কি হবে, আমরা ছোটোবেলায় বলতাম না যে হজমিগুলির ওপরে কাঠের গুঁড়ো লাগানো আছে, এইটা হচ্ছে একেবারেই সেই। আর কাঠের গুঁড়ো তখন আমরা ছোটোবেলায় বুঝতাম না, কিন্তু এগুলোকে আমরা কাঠের গুঁড়ো ভাবতাম, কিন্তু এগুলো আসলে এই গোটা মশলাগুলোর গুঁড়ো। সেগুলো আমাদের প্রত্যেক কটাই আমাদের শরীরের পক্ষে ভীষণই উপকারী। একেবারেই হয়ে গেল হজমিগুলি। তো এটা যদি সর্দি কাশি হয় বাচ্চাদের বা বড়দের, আর শীতকালে এটা করে খেলে ভীষণই উপকারী। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকে এই পর্যন্তই থাক, পরের আরেকটি ভিডিওতে অবশ্যই দেখা হচ্ছে।